নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। এইখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ শর্টস, নাইট অফ কাপস, দ্য হ্যাংড ম্যান, সেভেন অফ ওয়ান্স, জাজমেন্ট। এর পরের কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স। এইখানে টপিকের প্রথম দুটো কার্ড হচ্ছে, প্রথম কার্ড হচ্ছে ফাইভ অফ শর্টস। এইখানে এই কার্ডটার কথা আমি বহুবার বলেছি এর আগেও। এখানে হচ্ছে সিবলিং রাইভেলারি, অ্যাকচুয়ালি ফ্যামিলির মধ্যে যে সম্পত্তি বা এইসব বিষয় নিয়ে স্বার্থের জন্য প্ল্যানিং প্লটিং হয় সেটার কার্ড। এই মেয়েটিকে কিন্তু তার ফ্যামিলির লোকজন, তার ব্লাড কানেক্টেড লোকজনই কিন্তু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা তার বিরুদ্ধে কোনো কিছু সাজা ঘোষণা করছে, তাকে বঞ্চিত করার জন্য সব কিছু থেকে তারা যেন সেই প্রফিটটা নিতে পারে। তো আপনার জীবনেও যদি এমন কেউ থেকে থাকে যারা কিনা আপনাকে বঞ্চিত করে আপনার শুধু সম্পত্তি নয়, তারা লাভবান হতে চায় বা আপনাকে যে কোনো প্রকারেই হোক না কেন আপনার ক্ষতি করে তারা নিজেরা সুখে থাকতে চায়, এমন কোনো শত্রু। এর পরের কার্ড এসেছে নাইট অফ কাপস। হয়তো আপনি এর আগে সেই ব্যক্তিটির সঙ্গে, যে এইখানে যে শত্রু, সে যার কথা বলছি, আপনাকে যে এইভাবে নিজের স্বার্থের জন্য আপনার জীবন বিপন্ন করেছে, সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে আরও একবার চান্স নেওয়ার হয়তো চেষ্টা করেছে, কিন্তু আপনি নিজেকে সামলে নিয়েছেন, হয়তো তাকে আর চান্স দেননি, সেটাও সে এবার বুঝে গেছে। সে কিন্তু আপনার সঙ্গে আর আপনার জীবনে আবারও আসার চেষ্টা করে সে ব্যর্থ হয়েছে। হয়তো আপনি নিজেকে আরও স্ট্রং পার্সনে পরিণত করতে পেরেছেন। এবার দেখব সেই ব্যক্তিটি কে এবং আপনার জীবনে সেই ব্যক্তিটির কী প্রভাব পড়েছিল এবং সে কি বর্তমানে তার জীবনে কি হচ্ছে। দেখুন, এখানে প্রথম কার্ডটাই এসেছে হ্যাংডম্যান। সেই ব্যক্তিটি হয়তো একসময় আপনার জীবনে এসেছিল, সে আপনার, যেহেতু এটা নাইট অফ কাপস এসেছে, এমন কেউ যে কিনা আপনার সঙ্গে হৃদয় ঘটিত কোনো সম্পর্কে ছিল, হতে পারে আপনার এক্স, সে আপনার এক্স হাজব্যান্ড হতে পারে। এখানে আপনি যদি মহিলা হন, যেহেতু এটা নাইট অফ কাপস, তো এটা পুরুষ হতে পারে সেই ব্যক্তিটি, আপনার এক্স হাজব্যান্ড বা আপনার এক্স বয়ফ্রেন্ড হতে পারে আপনি মহিলা হলে। আর অন্যদের জন্য বলবো, আপনার জীবনের এমন কোনো শত্রু, সে শুধু আপনার সঙ্গে ব্লাড কানেক্টেড পিপলও হতে পারে বা আপনার সঙ্গে বৈবাহিক সম্পর্কে সম্পর্কিতও হতে পারে বা অন্য যে কেউ হতে পারে, যে কি না কোনো স্বার্থের জন্য আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এমন কোনো ব্যক্তি, অর্থাৎ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। তো সে কিন্তু আপনার জীবনে আপনাকে এইরকম হ্যাংডম্যান অবস্থায় ফেলে রেখে সে হয়তো আপনার জীবন থেকে চলে গিয়েছিল বা আপনার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সেই সময় আপনি এইরকম হ্যাংডম্যান অবস্থায় ছিলেন। আপনি হয়তো সেই হ্যাংওভার থেকে বেরোতে পারছিলেন না। আপনার জীবনের যে ক্ষয়ক্ষতিটা সেই মুহূর্তে হয়েছিল, আপনি হয়তো তাকে অন্ধের মতো বিশ্বাস করতেন, এর ফলে হয়তো আপনার আরও বেশি ক্ষতি হয়েছে। কাউকে যদি আপনি অন্ধের মতো বিশ্বাস করেন এবং সেই ব্যক্তিটি যদি আপনার পিঠে ছোড়া ঢুকিয়ে দেয়, তাহলে কেমন পরিস্থিতি হয়, আপনার হয়তো সেই পরিস্থিতিতে পড়েছিলেন। আপনি হয়তো বহুদিন যাবৎ এই অবস্থা থেকে বেরোতে পারছিলেন না, নিজেকে হিল করার চেষ্টা করছিলেন। এর পরবর্তী পর্যায়ে হয়তো আপনার জীবনে আপনি প্রচুর স্ট্রাগল করেছেন। এই সময় কি হয়, কোনো ব্যক্তির জীবনে যদি এমন পরিস্থিতি আসে, তাহলে দেখবেন সেই সময় সেই ব্যক্তিদের পারিপার্শ্বিক আরও অনেক কিছুই কিন্তু
নেগেটিভিটি আসতে থাকে। হয়তো আপনার শারীরিক অবস্থা সেই সময় অবনতি হচ্ছিল, হয়তো আপনার মানসিক অবস্থা তো খারাপ ছিলই, আর্থিক অবস্থাও খারাপ ছিল, কিন্তু আপনি নিজেকে হয়তো আপনি এইরকম একজন স্ট্রং পার্সনে পরিণত করতে পেরেছেন। সেইখান থেকে আপনি ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গিয়ে নিজেকে হিল করেছেন। আপনি আরও হায়ার সেলফের দিকে গেছেন, আপনার কেরিয়ারের দিকে আপনি নজর দিয়েছেন, আপনি আরও প্রচুর খেটেছেন আপনার নিজের উপর, আপনার উপর যে আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল সেইগুলো দূর করার চেষ্টা করেছেন, এবং আপনি পজিটিভ থেকেছেন সেই সময়েও। তো সেই সময় ঈশ্বর আপনার জীবনে হয়তো আশীর্বাদ স্বরূপ আপনাকে কিছু দিচ্ছেন। এইখানে আপনার মধ্যে এমন একটা পাওয়ার এসেছে, এইবার কিন্তু আপনাকে আর কেউ ঠকানোর শক্তি বলবো না, ঠকানোর কোনো রাস্তাই আর খুঁজে পাবে না, কারণ আপনি নিজেকে এইরকম একজন মানুষে পরিণত করেছেন। আপনি ইমোশনালি ব্যালেন্সড হয়েছেন, আপনাকে অন্য কেউ ইমোশনালি ঠকাতে আর পারবে না। আর্থিক বলুন, অন্য কিছু বলুন, সেই সব ছেড়ে দিন, ইমোশনালি আপনাকে কেউ ঠকাতে পারবে না। আপনি নিজেকে এত সুন্দরভাবে ব্যালেন্স করেছেন, আপনার ম্যাসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ার এই দুটোকে খুব ভালো ব্যালেন্স করতে পারছেন। সেই সময় আপনার জীবনে জাজমেন্ট আসছে। তো সেই সব ব্যক্তিরা কিন্তু এবার তাদের নিজের কর্মের ফল এবার পাচ্ছে, এবং আপনার জীবনে কিন্তু ঈশ্বর আপনাকে জাজমেন্ট হিসেবে, এটা শুধু জাজমেন্ট বলবো না, এটা আপনার অধিকার বলবো অ্যাকচুয়ালি। এটা আপনি ডিজার্ভ করেন, কেউ দান বা দয়া করে আপনাকে দেয়নি, আপনি সেটা ডিজার্ভ করেন। এই কার্ডটা যেমন এসেছে, আপনি সেই সাকসেসকে ডিজার্ভ করেন। আপনি নিজের উপর খেটেছেন, প্রচুর খেটেছেন। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা আপনার জীবনে স্ট্রাগল করে যাচ্ছেন হয়তো বহু বছর যাবৎ। এখানে 1 থেকে 10ও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। সেইখানে এই মুহূর্তে এসে হয়তো এত বছর পেরিয়ে এসে হয়তো আপনি এখন আপনার যে অধিকারটা সেটা আপনি পেয়েছেন। অনেকেই হয়তো আপনার জীবনে আপনি নতুন করে যা শুরু করেছিলেন এখানে আপনি সাকসেস পেয়েছেন। এখানে কেউ যদি নতুন কোনো কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করে সেই কেরিয়ার নিয়ে এগিয়ে থাকেন, সেখানে আপনি সাকসেস হয়েছেন। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা ক্রিয়েটিভ কিছু করেন, গান, নাচ বাজনা, তারা হয়তো ধীরে ধীরে সাকসেস হচ্ছেন, এবং আপনাকে কিন্তু এইরকম সবাই এপ্রিসিয়েট করছে। আপনাকে হয়তো সবাই এবার আপনাকে সবাই এবার দেখছে যে আপনি কত সুন্দর নিজেকে প্রতিস্থাপন করছেন। কিন্তু আপনার যে স্ট্রাগলের সময়টা ছিল সেই সময় হয়তো তারা বিদ্রূপ করেছিল, এবার তারাই কিন্তু আপনার প্রশংসা করছে। আর অনেকের ক্ষেত্রেই হয়তো আপনি শুধু আর্থিক দিক থেকে যে স্বাবলম্বী হয়েছেন তা নয়, আপনি হয়তো নতুন কোনো রিলেশনশিপে গেছেন, সেইখানে হয়তো আপনি স্থায়িত্ব পেয়েছেন, এবং যে আপনাকে এর আগে ঠকিয়েছিল তার থেকেও বেটার কোনো পার্সনকে আপনি পেয়েছেন, এবং সেইখানে হয়তো আপনি এখন মানসিক শান্তি পাচ্ছেন। এইবার দেখব সেই সব ব্যক্তিদের জীবনে কি হচ্ছে। এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার যারা নিজেদের ব্লাড কানেক্টেড পার্সনরা বা এমন কেউ যার সঙ্গে আপনি সম্পর্কে ছিলেন, তারা যদি আপনাকে আর্থিক দিক থেকে প্রতারণা করে থাকে বা আপনার সম্পত্তি তারা নিয়ে থাকে আপনাকে ঠকিয়ে, তাহলে তাদের জীবনে কিন্তু দুর্ভাগ্য নেমে এসেছে। থ্যাংক ইউ। এখানে আমার যা চ্যানেল হচ্ছে, এখানে আপনি যদি কেউ কোনো মহিলা হয়ে থাকেন, এমন 2-1 জন আছেন যাদের হয়তো পারিবারিক এমন সমস্যায় ভুগছিলেন যেখান থেকে হয়তো আপনাকে সেই ফ্যামিলি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে আপনার খালি হাতে। সেখান থেকে হয়তো আপনার নিজের যে জিনিসপত্রগুলো, হয়তো আপনার মহিলাদের সম্পত্তি যাকে বলা হয়, নিজের গয়নাগাটি সহ সব খুইয়ে হয়তো আপনি এসেছেন। এখানে হয়তো অনেকেই আছেন। কাদের সঙ্গে এটা রেজোনেট করছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The Tower, Four of Pentacles, Seven of Swords। এইখানে আমি দেখতে পাচ্ছি হয়তো আপনার জীবনে আপনি যার সঙ্গে এর আগে সম্পর্কে ছিলেন,
সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করেছে, কোনো না কোনোভাবে আপনার সঙ্গে আর্থিক দিক থেকে আপনার সঙ্গে প্রতারণা করেছে। সে শুধু আপনাকে মানসিকভাবে ঠকিয়েছে তা কিন্তু নয়। এখানে দেখুন পেন্টিকেলসের কার্ড আসার মানে হচ্ছে সে আর্থিকভাবে আপনাকে ঠকিয়েছে। এখানে অনেকেই হয়তো আপনার জীবনের সঞ্চয়টুকুও হারিয়েছেন। এখানে আপনি পুরুষ হলে বেশিরভাগের ক্ষেত্রে সেই পুরুষের সঙ্গে এটা রেজোনেট করতে পারে যে আপনার সেই পার্সন, আপনার যদি এক্স ওয়াইফ বা গার্লফ্রেন্ড হয়ে থাকে, সে আপনার থেকে প্রচুর টাকা পয়সা হাতিয়েছে এবং আপনাকে হয়তো নিঃস্ব করে ছেড়েছে। হয়তো এমন কিছু কেস ফেসও আপনার বিরুদ্ধে দিয়েছে যেখান থেকে কিন্তু আপনার প্রচুর টাকা পয়সা জলের মতো বইয়ে যাচ্ছে। এবার দেখব তার জীবনে কি হচ্ছে। এখানে প্রথম কার্ড এসেছে 8 অফ শর্টস। এটা হচ্ছে কর্মার কার্ড বা নাম্বার 8। যে যেমন কর্ম করবে সেই অনুযায়ী তার ফিউচার নির্ধারিত হবে। শনিদেব যে যেমন কর্ম করেন তাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেন। তো এখানে 8 অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার যদি গুড কর্মা হয়ে থাকে, তাহলে আপনি যদি সেই পরিস্থিতিতে যারা আপনাকে ঠকিয়েছিল বা আপনার জীবনে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনার সঙ্গে প্রতারণা করেছিল, তারা এই মুহূর্তে তাদের কুকর্মের ফল পাচ্ছে এবং আপনি যদি সেই সময় সঠিক থেকে থাকেন এবং আপনি সৎ থেকে থাকেন, আপনি আপনার সুকর্মের ফল এবার পাচ্ছেন। নাম্বার 8 আসার সেটাই মানে। আর এইখানে হয়তো যে আপনাকে এইরকম বন্দি দশায় ফেলেছিল, আপনি জীবনে পথ খুঁজে পাচ্ছিলেন না, হয়তো তারা আপনাকে এমন ট্র্যাপে ফেলেছিল, সে এখন বর্তমানে তাদের জীবনে এমন কিছু হচ্ছে। শনিদেব কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছেন না, তাদের কর্মের ফল তাদের ভোগ করতে হচ্ছে। এর পরের কার্ড এসেছে দেখুন, দ্য টাওয়ার। পাপের ঘরা যখন পূর্ণ হয় ঠিক তখনই কিন্তু কারুর জীবনে এরকম টাওয়ার সিচুয়েশান নেমে আসে। তো সেই ব্যক্তিটির জীবনে কিন্তু এবার টাওয়ার সিচুয়েশান নেমে এসেছে। সে বর্তমানে এই রকম কিছু তার জীবনে ঘটছে যেখানে সে হয়তো ভাবেইনি কোনো দিন যে তার জীবনে এমন বিপর্যয় নেমে আসতে পারে। বর্তমানে এমন বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে কোনো এক সময় বিশ্বাসঘাতকতা শুধু বলবো না, আপনার জীবনের বিপর্যয়ের জন্য যে দায়ী, সে তার জীবনে বর্তমানে বিপর্যয় নেমে এসেছে। তো আজকের টপিক এটাই হতে চলেছে। এর পরের কার্ড এসেছে 4 অফ পেন্টিকেলস। এখানে আপনার সঙ্গে যদি সেই ব্যক্তিটি, এর আগে আমি বলছিলাম এখানে অনেকেই আছেন যারা কিন্তু নিঃস্ব হয়েছেন সেখান থেকে। এখানে আপনার পরিবারের লোকজনও হতে পারে যে আপনাকে ঠকিয়ে সম্পত্তি হস্তান্তর করে নিয়েছে। আবার এমনও হতে পারে আপনার সেই এক্স হয়তো আপনার জীবনের সমস্ত সঞ্চয়টুকুও শেষ করে দিয়েছে। সেইখান থেকে আপনার জীবনে আপনি হয়তো নিজেকে হিল করার চেষ্টা করেছেন, নতুন কিছু করার চেষ্টা করেছেন, জীবনে নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছেন, হয়তো অনেকে নতুন করে এস্টাবলিশড হচ্ছেন। কিন্তু আপনার শত্রুর জীবনে যারা আপনাকে হয়তো সম্পত্তিগত বলুন বা অন্য কোনো ব্যাপারেই বলুন, এই দুটো কার্ড কিন্তু তাই বলছে। আমি একসঙ্গে এই দুটো কার্ড রিড করছি। এখানে এইটা হচ্ছে চুরি এবং ধোঁকাধারীর কার্ড। যারা আপনার সঙ্গে শুধু হৃদয় ঘটিত ব্যাপারে আপনাকে ঠকিয়েছে তা নয়, তারাও যদি উপরন্তু আপনার সঙ্গে আর্থিক দিক থেকে প্রতারণা করে থাকে, আপনাকে ঠকিয়ে থাকে, আপনাকে নিঃস্ব করে থাকে। এইখানে দেখুন এই কার্ডটি, এই ব্যক্তিটি কিন্তু এইখানে বসেছিল তাদের পরিচিত ব্যক্তিদের সঙ্গেই। তারা কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের শর্টসগুলো সে চুরি করে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু সে ভেবেছে যে তার চুরি হয়তো কেউ ধরতে পারবে না। এইখানে দেখুন দুটো শর্টস কিন্তু রয়ে গেছে, সেটি হচ্ছে তার প্রমাণস্বরূপ। সে যে চুরি করেছে তার প্রমাণ। আপনার সেই শত্রুটি, সেও কিন্তু ভেবেছিল যে তার জীবনে হয়তো কেউ ধরতেই পারবে না সে যে চুরি করেছে বা আপনার জীবনে সে যে ক্ষতিটা করেছে। কিন্তু ঈশ্বরের চোখে কোনো দিন ফাঁকি দেওয়া যায় না। এবার তার জীবনে কিন্তু এমন কিছু ঘটছে, সে যদি আপনাকে ঠকিয়ে থাকে আর্থিক দিক থেকে বলুন বা মানসিক দিক থেকে, তার জীবনে নিশ্চয়ই ডেফিনেটলি তার জীবনে এমন কিছু ঘটছে। সেও কিন্তু আর্থিক দিক থেকে কোনো না কোথাও থেকে সে ঠকছে এবং কোনো সম্পর্কের দিক থেকেও কিন্তু সে প্রতারিত হচ্ছে অন্য কারুর দ্বারা, অন্য কারু ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। এখানে হয়তো একসময় সেই ব্যক্তিটি আপনাকে পরাজিত করে সে খুব খুশি ছিল, সেই ইগোর লড়াইয়ে হয়তো সে জিতে গিয়েছিল, আপনি হেরে গিয়েছিলেন, আপনি হয়তো কাঁদছিলেন। আর এইখানে এখানেও তৃতীয় কোনো ব্যক্তি জড়িত রয়েছে, আপনার সেই শত্রুর এবং আপনার মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি জড়িত রয়েছে। এখানে দেখুন যেহেতু 3টে কার্ড এসেছে, বর্তমানে তা বিপরীত হচ্ছে। ঈশ্বর সব কিছু ফিরিয়ে দেন, ইউনিভার্স কোনো কিছুই রাখেন না, সব ফিরিয়ে দেন সঠিক টাইমে। এবার তার জীবনে বিপরীত কিছু হচ্ছে। এবার সে হেরেছে, সে তার জীবনে হেরেছে। আপনি না হারিয়ে থাকুন, সে অন্য কারোর কাছে হেরেছে। এমনও হতে পারে সে আপনার কাছেও হেরেছে। তাকে আপনার কাছে হয়তো অনেকেই আছে যে আপনার কাছে আসতেও হয়তো তার লজ্জাবোধ হচ্ছে, কারণ তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে আপনার কাছে হয়তো ক্ষমা চাইতেও পারছে না,
কারণ সে এমন গর্হিত কিছু কাজ সে করেছে। বর্তমানে সে কিন্তু এই রকম অবস্থায় রয়েছে। আপনাকে যেমন সে কাঁদিয়েছিল, কষ্ট দিয়েছিল, বর্তমানে সেও কিন্তু ঘৃণ্য অবস্থায় রয়েছে, কারণ তাকে হয়তো সমাজের অন্যরাও ছিছি করছে বর্তমানে। এর পরের কার্ডটা হচ্ছে 6 অফ পেন্টিকেলস। এইখানে এই কার্ডটাতে দেখুন, এই ব্যক্তিটি, তার হাতে একটি তুলাদণ্ড, এই হাতে কিছু টাকা পয়সা। এখানে দুজন ব্যক্তি তার দিকে কিন্তু হাত বাড়িয়ে রয়েছে। এই ব্যক্তিটির টাকা পয়সার প্রয়োজন, তাকে টাকা পয়সা দিচ্ছেন। আর এই ব্যক্তিটির ন্যায়, এখানে তুলাদণ্ড হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। তো এই ব্যক্তিটির ন্যায় বিচার পাওয়ার জন্য সে এই ব্যক্তিটির কাছে এসেছেন, সে তাকে ন্যায় বিচার দিচ্ছেন। আপনার জীবনেও ঈশ্বর স্বরূপ, এইখানে এই ব্যক্তিটি ধরুন ঈশ্বর বা ইউনিভার্স বলুন, তিনি কিন্তু আপনার জীবনে সব ফিরিয়ে দিচ্ছেন। কেউ আপনার সঙ্গে অন্যায় করলে সেই অন্যায়ের সাজা তাকে দিচ্ছেন এবং আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিচ্ছেন বর্তমানে ঈশ্বর। এবং কেউ যদি আপনার সঙ্গে আর্থিকভাবে প্রতারণা করে থাকে, সেই আর্থিক প্রতারক ব্যক্তিটি বর্তমানে সে নিজে কোথাও না কোথাও থেকে সে আর্থিক দিক থেকে সে ঠকছে এবং আপনার জীবনে নতুন কিছু রাস্তা দিয়ে হলেও কিন্তু আপনার জীবনে অর্থাগম হচ্ছে। ঈশ্বরের আশীর্বাদ ধরে নিন সেইটা। অনেকের জীবনে আপনি হয়তো নতুন করে শুরু করেছেন আপনার কেরিয়ার, আপনার জীবনে কিন্তু সাফল্য রয়েছে। আপনি এই বিশ্বাসটা রাখুন, ঈশ্বর আপনার থেকে যদি কোনো কিছু ছিনিয়ে নেন তাহলে ভাববেন ভালোর জন্যই, আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য এবং আপনার জীবনে সেই বাজে লোকগুলোকে আপনার জীবন থেকে দূর করার জন্য এবং আপনাকে এই পৃথিবীতে আপনি যার জন্য এসেছেন সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, আপনার জীবনের কোন পথে এগিয়ে গেলে আপনার জীবনে সাফল্য আসবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য ঈশ্বর আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। সেই জিনিসটাকে আপনি পজিটিভলি নিন। আপনার জীবনে সাফল্য অবশ্যই রয়েছে, এই বিশ্বাসটা রেখে আপনি জীবনে পজিটিভভাবে এগিয়ে যান। এইবার দেখি এই ডেকের মাধ্যমে, কার্ডটা উল্টে রয়েছে, সরি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এস অফ শর্টস, এই সময় হয়তো এইসব শর্টস যেহেতু বেরিয়েছিল কার্ডটা, সেহেতু আপনার হয়তো এই সময় নতুন কোনো চিন্তাভাবনা আপনার মাথায় আসছে, সেটা কিন্তু পজিটিভ চিন্তাভাবনা। নতুন কিছু শুরু করার কথা ভাবছেন হয়তো আপনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ভালো কিছু করার কথা আপনি হয়তো ভাবছেন, জীবনে নতুন করে কিছু করার কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আবার এইট অফ শর্টস, কর্মার কার্ড, টু অফ শর্টস, সিক্স অফ শর্টস, সিক্স অফ ওয়ান্স। এই কার্ডটা দেখুন, এখানেও সিক্স অফ ওয়ান্স, এখানেও সিক্স অফ ওয়ান্স। আপনার জীবনে ভিক্টরি রয়েছে। প্রথম কার্ডটা আবারও এই ডেক থেকেও এইট অফ শর্টস এসেছে, তো এটা হচ্ছে কর্মার কার্ড, 8 নম্বর। এর আগেও যেহেতু আমি বলেছি, আপনার জীবনে যদি এইরকম কোনো পরিস্থিতি আসে যেখান থেকে আপনি হয়তো রাস্তা খুঁজে পাচ্ছেন না, এখানে দেখুন এই মেয়েটিকে কিন্তু কোথাও একটা বন্দি করে রাখা হয়েছে, তার চারধারে শর্টস দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার চোখ বাঁধা রয়েছে, তার বডি বাঁধা রয়েছে, কিন্তু তার পা দুটো খোলা। সে কিন্তু হেঁটে এখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু সে চোখে তো দেখছে না। কিভাবে বেরিয়ে আসতে পারে? একমাত্র তার ব্রেন অ্যাপ্লাই করে বা তার ইনটিউশনকে কাজে লাগিয়ে। তো এই রকম পরিস্থিতিতে যদি আপনি পড়ে থাকেন, আপনার জীবনে যদি এইরকম মনে হয় যে আপনি কোথাও রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনি এমন কোনো সিচুয়েশানে আটকে রয়েছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না, সেই সময় আপনি হয়তো ভাবছেন ভুল ডিসিশান না নিয়ে ফেলেন, আপনার ইনটিউশনকে কাজে লাগান। সেই সময় আপনার ইনটিউশন কিন্তু সঠিক পথেই যাবে। যেহেতু 8 নম্বর কার্ড এসেছে, এখানে আপনার ইনটিউশন সবসময় সঠিক হবে। আপনি নিশ্চয়ই স্পিরিচুয়াল ব্যক্তি, নইলে এই 8 নাম্বারের কার্ডটা আপনার গাইডেন্স হিসেবে আসতো না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য টু অফ শর্টস। এখানেও কিন্তু ডিসিশান নেওয়ার কার্ড। এখানেও দেখুন চোখ বাঁধা। এখানে আপনাদের মধ্যে হয়তো, এখানে ভিউয়ার্সদের মধ্যে অনেকেই রয়েছেন ফিউচার নিয়ে আপনারা ইনসিকিউর। হয়তো আপনার ফিউচারে কী হবে সেটা নিয়ে আপনি ওয়ারিড, হয়তো বুঝতে পারছেন না আপনার ফিউচারে কী রয়েছে। বর্তমানে হয়তো আপনি কোথাও খারাপ সিচুয়েশানে রয়েছেন। তো সেখান থেকে দেখুন এইখানে কী দেখানো হয়েছে, এখানে গ্রহণ কিন্তু সাময়িক সময়ের জন্য,
সারা জীবনের জন্য নয়। তো আপনার জীবনেরও এই কঠিন সময়টা সেটা অবশ্যই পেরিয়ে যাবে, আপনার জীবনেও আলো আসবে। আপনি নিজেকে গার্ড করুন, যারা বাজে লোক, নেগেটিভ লোক, তাদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আপনার কোমলতাকে, আপনার পজিটিভিটিকে, সব কিছুকে আপনি সেই সব বাজে লোকেদের থেকে বাঁচিয়ে রাখুন এবং নিজের মতো করে জীবনকে অতিবাহিত করার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 6 অফ শর্টস। এইখানে দেখুন এইখানে একটা ফ্যামিলিকে দেখানো হচ্ছে, তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এই যেখানে তারা যাচ্ছে সেই দিকের যে জল সেটা কিন্তু স্থির, আর যেখানে তারা বর্তমানে রয়েছে সেখানে ঢেউ, অর্থাৎ তাদের জীবনে এমন কিছু ঝগড়া বিবাদ বলুন বা অশান্তি বলুন রয়েছে বর্তমানে, যেহেতু ঢেউ দেখানো হয়েছে। আর ওই পারে যেহেতু শান্ত জলকে দেখানো হয়েছে, অর্থাৎ সেখানে হয়তো শান্তির খোঁজে তারা অন্য কোথাও যাচ্ছে। তো আপনার জীবনেও যদি বর্তমানে এমন কেউ থেকে থাকে যারা আপনাকে সবসময় কষ্ট দেয়, দুঃখ দেয়, আপনার জীবনকে অতিষ্ঠ করে তোলে, তো তাদের সঙ্গে একটা দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা করুন, তাদেরকে আপনার জীবন থেকে বিতাড়িত করার চেষ্টা করুন। এখানে হয়তো আপনার ফ্যামিলিতে যদি থেকে থাকে সেই সব ব্যক্তি, তাদের সঙ্গে শারীরিক দূরত্ব তৈরি করতে না পারলেও তাদের সঙ্গে একটা মেন্টাল দূরত্ব তৈরি করে নিন, তারা যেন আপনার সেই গণ্ডির ভেতরে এসে আপনাকে ডিস্টার্ব করতে না পারে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 6 অফ ওয়ান্স। এখানে আপনার জীবনে কিন্তু ভিক্টরি রয়েছে। এইখানে দেখুন, এইখানে একজন যোদ্ধা, সে কিন্তু যুদ্ধ জয় করে ফিরছে, তাকে দেখে কিন্তু সবাই জয় জয়কার করছে। আর এইখানে দেখুন একটি যুদ্ধের জয়ের প্রতীক রয়েছে। তো আপনার জীবনেও আপনি যতই স্ট্রাগল আসুক না কেন, সেই সব বিপরীত পরিস্থিতির সঙ্গে আপনি লড়ে যান। আপনার পরিস্থিতি খারাপ হোক, আপনার আশেপাশের লোকজন আপনার সঙ্গে বিরূপ আচরণ করুক, বা যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, সব কিছু পেরিয়ে গিয়ে আপনার জীবনে কিন্তু এরকম সাকসেস রয়েছে 6 অফ শর্টসের মতো। এই বিশ্বাসটা রেখে বর্তমানে যুদ্ধটুকু আপনি লড়ে যান, সেই যুদ্ধে আপনার অবশ্যই জয় রয়েছে এবং আপনাকে কিন্তু অন্য সবাই আপনাকে সাকসেস ব্যক্তি হিসেবেই দেখবে এবং আপনাকে সেই সাকসেসের জন্য এপ্রিসিয়েটও করবে। তো আপনি পজিটিভ থাকুন, ভেঙে পড়বেন না, এই মুহূর্তে লড়ে যান পরিস্থিতির সঙ্গে, জীবন যুদ্ধে আপনার জয় নিশ্চিত। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।